দর্শক, আমি ডাক্তার এম ইয়াসিন আলী, চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল। আজকে আমরা কথা বলবো হঠাৎ মাংসপেশিতে টেনে ধরলে আমরা কি করব এই বিষয় নিয়ে। দর্শক, আমরা এই ধরনের অনেক রোগীদের কমপ্লেইন পাই যারা হঠাৎ চলাফেরার মধ্যে মাংসপেশি টেনে ধরলো, অথবা অনেকে ঘুমের মধ্যে শুয়ে আছে, ভালো কোনো অসুবিধা ছিল না। শেষ রাতের দিকে বিশেষ করে মাংসপেশি হঠাৎ টেনে ধরছে। এমনভাবে টেনে ধরছে যে আর পাটা মানে মনে হচ্ছে ছিঁড়ে যাবে। এই ধরনের কমপ্লেইন নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। এটা কেন হয়? আসলে অনেকগুলি কারণে আমরা এই সমস্যাগুলো পেয়ে থাকি, যেটা কোমর থেকে আমাদের যে নার্ভগুলা কোমর থেকে পায়ের দিকে গেছে, সেই নার্ভগুলোর উপর যদি কোনো কারণে চাপ লেগে থাকে, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা অনেক সময় দেখা দিতে পারে। এছাড়া পায়ের যে রক্তনালীগুলো রয়েছে, আমরা যে রক্তনালীগুলোর মাধ্যমে পায়ের নিউট্রিশন পৌঁছায়, যেটাকে আমরা মেডিকেল ভাষায় আর্টারি বলি, বাংলায় ধমনী বলা হয়। এবং এই আর্টারিগুলোতে যদি ব্লাড সার্কুলেশন কম হয়, দেখা যায় যে রক্তনালীগুলোর মধ্যে এক ধরনের অ্যাথেরোস্ক্লেরোসিস ফর্ম করে। আমরা দেখি, আমরা যে খাবারগুলো খাচ্ছি এখান থেকে কিছু কোলেস্টেরল জমা হয়ে রক্তনালীগুলোর মধ্যে জমা হয়ে যায়। যেমন আমরা পানির ট্যাঙ্কি থেকে যদি বেসিনে পানি পেতে চাই, পাইপের মধ্যে যদি শ্যাওলা জমে যায়, সেক্ষেত্রে দেখবেন যে পানিটা আমরা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না। ঠিক এরকম যে রক্তনালীগুলোর মধ্যে যদি এরকম অ্যাথেরোস্ক্লেরোসিস ফর্ম করে বা কোলেস্টেরল জমা হয়ে ন্যারো করে ফেলে, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও আমরা দেখতে পাই যে কিছু ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস এই জাতীয় কিছু উপাদান আছে যেগুলো আমাদের মাসল কন্ট্রাকশন এ হেল্প করে বা মাসল রিল্যাক্সেশন এ হেল্প করে। তো আমাদের হাঁটুর নিচের যে মাংসপেশিগুলা, এটা আসলে আমাদের পেরিফেরাল হার্ট বলা হয়। আমরা দেখবেন যে সাধারণত পানি বা তরল পদার্থ উপর থেকে নিচের দিকে যায় নিউটনের সূত্র অনুযায়ী। গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা আমাদের আছে, সেই ফোর্সের কারণে এটা নিচের দিকে নামতে থাকে। কিন্তু নিচ থেকে উপরের দিকে আমরা যদি কিছু উঠাইতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোর্স প্রয়োগ করে উঠাতে হয়। যেমন কোনো মোটরের মাধ্যমে উঠাই। এই যে আমরা পায়ের দিকে যে রক্তনালীগুলাতে রক্ত সরবরাহ হলো, আবার ওই রক্তটা ডিঅক্সিজেনেট হয়ে আবার হার্টে ফিরে আসার জন্য যে মাসলটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ বা মাসল পাম্প করে উঠে আসে, সেটা হলো আমাদের এই হাঁটুর নিচের মাংসপেশি, যেটাকে আমরা এক কথায় কাপ মাসল বলে থাকি। তো এই মাসলে যদি মনে করেন কন্ট্রাকশন বা রিল্যাক্সেশন যেটার জন্য যে মিনারেলস গুলা দরকার, সেটা যদি পর্যাপ্ত না থাকে, সেক্ষেত্রে এরকম হতে পারে। এছাড়া দেখা যায় যে কোনো স্প্রেইন বা স্ট্রেন এর কারণে হতে পারে। আমরা দেখতে পাই হঠাৎ করে উঁচু নিচুতে পা পড়লো, পাটা একটু মচকে গেল। এই ধরনের কোনো সমস্যা হঠাৎ করে মাসলটা পুল করলো বা খেলাধুলায় বা স্পোর্টস ইনজুরি থেকে সাধারণত এরকম হতে পারে। তো আসলে এই যে কি কারণে হচ্ছে, সেই কারণটা নির্ণয় করাটা সবচেয়ে জরুরি। কারণটা যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি, তাহলে সেই জিনিসটা থেকে পরিত্রাণ পাওয়াটাও সহজ হয়ে ওঠে। এখন যদি মনে করেন কারো স্পাইনের প্রবলেম থেকে হচ্ছে, যতই আমরা লোকালি ট্রিটমেন্ট করি, ওই জায়গাটাকে স্ট্রেচিং করি বা কিছু মাসল রিল্যাক্সিং ওষুধ খাই, সাময়িকভাবে কমলেও কিন্তু সমস্যার সমাধান হবে না। আবার যদি ভিটামিন, মিনারেলস ঘাটতি থাকে, সেটাকে পূরণ করতে হবে। যদি কারো পায়ের রক্তনালীতে ব্লক থাকে বা রক্ত চলাচল সরবরাহ কম হচ্ছে, সেক্ষেত্রে সেটাকে সমাধান করতে হবে। এজন্য দর্শক, যারা আপনারা এই ধরনের সমস্যায় ভুগছেন, আমরা দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন, যিনি আপনাকে এই সমস্যাটাকে আইডেন্টিফাই করবে যে কেন আপনার এই সমস্যাটা হচ্ছে। সেইটা আইডেন্টিফাই করে এটাকে সমাধানের উপায় আপনাকে বলে দিবে। ধন্যবাদ সবাইকে।